আসসালামু আলাইকুম। আজ সোমবার 23শে চৈত্র, 17ই শাওয়াল, 6ই এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং গণসেবার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। নাটোরে দুদিনব্যাপী হজ প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নাটোর জেলা থেকে নিবন্ধিত 746 জন নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন, স্বাস্থ্যবিধি ও চিকিৎসা এবং হজের বিধিবিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল এই প্রশিক্ষণ শেষ হয়। এর আগে গত শনিবার প্রশিক্ষণ শুরু হয়। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনেচ্ছু ব্যক্তিরা সঠিক ও সুন্দরভাবে তাদের হজ পালনে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীও এই উৎসবে সমভাবে অংশগ্রহণ করেন ও উদযাপন করেন। বাংলা নববর্ষে সকলের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রৌফ উপস্থিত ছিলেন। ইস্টার সানডে উপলক্ষে বগুড়ার খ্রিস্টান সম্প্রদায় যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি পালন করেছে। গতকাল শহরের গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যীশু খ্রিস্টের পুনরুত্থান বিষয়ে আলোচনা করেন ফালক গিলবার্ট মৃধা। তিনি বলেন, যীশু খ্রিস্টের পুনরুত্থান খ্রিস্টান ধর্মবিশ্বাসের অন্যতম অলৌকিক ঘটনা। ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে অর্থাৎ রোববার তিনি পুনরায় জীবিত হন। মানবজাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আত্মত্যাগ করেন। বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট বার্নার্ড তমাল মণ্ডল বলেন, ইস্টার সানডে খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। গুড ফ্রাইডেতেও যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর তৃতীয় দিনে তার পুনরুত্থান ঘটে, যা পাপ ও অন্ধকারের বিরুদ্ধে জয়ের প্রতীক। মণ্ডলীর সহসভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি বলেন, পুনরুত্থান দিবস মানবজাতির জন্য আশা, শান্তি ও মুক্তির বার্তা বহন করে। যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করে সমাজের ন্যায়, সত্য ও ভালোবাসা প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
নওগাঁর মান্দা উপজেলায় চলতি খরিফ মৌসুমে পাট, মুগ, তিল এবং উফশি, আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ড ইকরামুল বারী টিপু। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি খরিফ মৌসুমে মান্দা উপজেলার ১১,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে উপসি জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার, ১৫০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি করে এমওপি সার, ৭০ জন চাষিকে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি করে এমওপি সার এবং ৪০ জন কৃষকের মাঝে ১ কেজি করে গ্রীষ্মকালীন মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫২ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।